প্রিয় বন্ধুরা, আমি চলে আসলাম নরসিংদী জেলার রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে একজন জরুরি রোগীকে নিয়ে। তিনি আসলে কাজ করা অবস্থায় তার পায়ে একটা টিন পড়ে যায়, টিন পড়ে তার পায়ে কিন্তু ক্ষত হয়ে যায় এবং রক্তক্ষরণের সাথে সাথে গামছা দিয়ে পেঁচিয়ে তৎক্ষণাৎ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে আসে। তারপর ওইখানে কর্তব্যরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দ্রুত এসে তার গামছার গাঁটটি খুলে তারপরেই তিনি কিন্তু তার যা দেখতে পেলেন তার বিবৃতি অনুসারে এখানে শিলি লাগবে। আর তিনি বললেন যে আপনাকে অবশ্যই ভালো উন্নত মানের শিলি যদি আপনি চান তাহলে আপনি বাড়ি থেকে নিয়ে আসতে পারেন। আমাদের এখানে যে শিলিটা আছে এটা হচ্ছে নিম্নমানের, আপনি চাইলে বাড়ি থেকে নিয়ে আসতে পারেন। তারপর উনি আমাকে লিখে দিলেন, এই দেখুন, এই রসিদটা দিলেন। আমি তারপর তৎক্ষণাৎ নিকটস্থ ফার্মেসি থেকে কিনে নিয়ে আসলাম। 520 টাকা রাখছে এই দুইটা। তারপর দেখেন তিনি খুব সুন্দর করে ব্যান্ডেজটা করে ফেললেন। আসলে এই জিনিসটা ভালো লাগলো যে তাড়াতাড়ি জরুরি বিভাগের রোগীটা তিনি দেখেছেন। তারপরে আরো একটা জিনিস বলবো, সবশেষে তিনি কি করলেন দেখার পরে তারপর ডাক্তার মশাই আমাকে সুন্দর করে একটা প্রেসক্রিপশন লিখে দিলেন। একটু পরে আপনার প্রেসক্রিপশনটা দেখতে পাবেন। উল্লেখ্য, এই প্রেসক্রিপশনের পিছনে আরেকটা ইনজেকশন তিনি লিখে দেন। এটাকে সম্ভবত ATS বলে কিনা আমি জানি না, আমার ধারণা নেই। দেখতে পাচ্ছেন এই সেই প্রেসক্রিপশন, এখানে ওষুধগুলো তিনি দিয়ে দেন। আর পেছনের যে ইনজেকশনটি দিয়ে দেন, এই যে এটা পেছনে তিনি আরো একটা ওষুধ দিয়ে দিলেন। এটা সম্ভবত তিনি বললেন যে ATS সম্ভবত কিছু একটা ইনজেকশন। এটা আমি আসলে বুঝতে পারি না যে ইনজেকশনটা এখন লাগবে। তারপর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আমাকে হেল্প করেছে যে এটা আপনাকে পুশ করতে হবে। তারপর তৎক্ষণাৎ আমি বললাম যে এটা কি আছে এখানে অ্যাভেলেবেল? তিনি বললেন না, এটা বাইরে থেকে কিনতে হবে। তারপর আমি তৎক্ষণাৎ ফার্মেসিতে গেলাম। ফার্মেসিতে যাওয়ার পর ফার্মেসি কর্তৃপক্ষ যিনি রয়েছেন তিনি আমাকে 90 টাকার বিনিময়ে এই ইনজেকশনটা দেন। তারপর তৎক্ষণাৎ আমি ওই মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কাছে গেলাম। তারপর উনি খুব সুন্দর করে ইনজেকশনটা পুশ করে দেন। তারপরে হচ্ছে এই স্লিপটা হাতে পেলাম, প্রেসক্রিপশনটা হাতে নিয়ে আবার চলে গেলাম রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসে। এটা সম্ভবত অফিসটা 103 নাম্বার রুমে। তো ওইখানে যাওয়ার পর কর্তব্যরত যিনি অফিসার ছিলেন তিনি বললেন যে এইখানে একটাও আমাদের এখানে কোনো ঔষধ নেই। পেছনে যে ইনজেকশনটা ওইটাও নেই, ওইটা তো আমি আগে বাড়ি থেকে কিনে ফেলছি। যাই হোক, এই হচ্ছে আমাদের 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা এবং সুবিধা তারা দিচ্ছে। অবশ্যই আমার মনে হয় এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধও বিনামূল্যে দেওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যবশত কাটাছেঁড়া ওষুধটা পর্যন্ত এখানে অ্যাভেলেবেল থাকে না। আসলে রায়পুরা এত হিউজ জনসংখ্যা, রায়পুরা উপজেলাবাসীর জন্য কাটাছেঁড়া যে ঔষধটা ওইটাও মনে হয় এই রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাভেলেবেল থাকে না। সো এইখানে আমি আসলে থ্যাঙ্কস দেবো মেডিকেল অ্যাসিস্ট্যান্টটাকে, যিনি আসলে একটু সহায়তা না করলে আসলে পর্যন্ত হতো না এটা। যাই হোক, অবশেষে আমরা নিজ টাকা খরচে ওষুধ কিনে বাসায় ফিরলাম। বন্ধুরা, হয়তো আমাদের দেশে ট্যাক্সহীন কোনো কিছুই হয় না, সবকিছুতেই সরকার কোনো না কোনো ভাবে ট্যাক্স নিয়ে থাকেন। যাই হোক, ট্যাক্স যদি নিয়েই থাকেন তাহলে আমাদের নাগরিক সেবা আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কতটুকু পাচ্ছি সেটা আসলে হয়তো জানার বিষয়। যাই হোক, এটাই তুলে ধরলাম বাস্তব চিত্র। আমার মনে হয় চিকিৎসা সেবাটা নাগরিকের একটা অধিকার, আর এই অধিকার বাস্তবায়ন কবে হবে? দেশ বিভক্ত হওয়ার 52 বছর পরও এই হলো আমাদের চিকিৎসা হাল। এগুলো ডাক্তারের দোষ নাই, কারোরই দোষ নাই, দোষ হচ্ছে কাদের দিব তাও জানি না। যাই হোক বন্ধুরা, ভিডিওতে যদি আমার ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। অবশ্যই সবাই আমার পাশে থাকবেন।